আমি জানি সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, অন্যায় করেছে সে। আপনি তাকে অভিশাপও দিয়েছেন, কিন্তু এই শাস্তি শুধু সে নয়, তার পরিবারও পাচ্ছে। আমার মতোই সে একজন গরিব কাঠুরিয়া। তার পরিবারের সবাই হয়তো তার অপেক্ষাতেই বসে আছে। তারা হয়তো জানেও না সে বাঘ হয়ে এই বনে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি আপনার অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, কিন্তু এর কি কোনো বিকল্প পথ নেই? আমি জানি, ক্রোধের বশে আমিও তাকে এক কঠিন অভিশাপ দিয়েছিলাম। তোমার কথাই ঠিক, তার পরিবারের সবাই হয়তো না খেয়ে কষ্টভোগ করছে, অথবা তার জন্য এতদিন ধরে অপেক্ষা করছে। কিন্তু তুমি যে বিকল্প পথের কথা বলছো, তা বড়ই দুর্গম ও বিপজ্জনক পথ। সে পথে সবাই যেতে পারে না, সে পথ যে বড়ই কঠিন। আপনি আমার সেই পথের সন্ধান বলুন, আমি নিজে যাব সেই পথে। আমার বিশ্বাস আমি ঠিক পারব। আপনিই তো বলেছেন যে সবার ভালো করে ঈশ্বর তাকে সব সময় রক্ষা করে। বেশ, শোনা তবে। এখান থেকে উত্তর দিকে অনেক ক্রোশ দূরে একটা গুহা আছে। সেই গুহার নাম সংকেত গুহা। সেই গুহার ভেতরে একটা বিশেষ ঔষধি গাছ আছে। সেই গাছের নাম সর্পনাশক। সেই গাছের কয়েকটা পাতা যদি তুমি আমায় এনে দিতে পারো, একমাত্র তাহলেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে একটা কথা মনে রেখো, এই গুহায় প্রবেশ করার আগে তোমায় অনেক বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু আমি সেই গাছ চিনব কিভাবে? সেখানে তো আরও অনেক গাছ থাকতে পারে। আপনি এমন কটা চিহ্নের কথা বলুন যাতে আমি খুব সহজেই সেই গাছ চিনতে পারব। যদি সমস্ত বাধা পেরিয়ে গুহায় ঢুকতে পারো, তাহলে দেখবে সেখানে এমন একটা গাছ, যে গাছ থেকে প্রতিনিয়ত আলোক বিচ্ছুরিত হচ্ছে। বুঝবে সেটাই হলো সেই বিশেষ গাছ। এবার যাও, আর সময় নষ্ট না করে রওনা দাও। সংকেত গুহা? কোথায় আছে সেই গুহা? তাছাড়া তুমি আমার জন্য নিজেকে কেন বিপদের মুখে ফেলছো? না না, তোমাকে সেখানে যেতে হবে না। আমি নিজেই সেখানে যাব, আর সেখান থেকে সেই গাছের পাতা নিয়ে আসব। তুমি বাড়ি ফিরে যাও বন্ধু। সে নাকি অনেক ক্রোশ দূরে, কিন্তু তুমি এখন বাঘ হয়ে আছো। তুমি কিভাবে নিয়ে আসবে সেই গাছ? তাছাড়া কোথাও পথ হারালে কার কাছেই বা পথের সন্ধান করবে? তোমায় যে দেখবে সেই তো ভয় পালাবে। তার চেয়ে চলো আমরা দুজনে একসাথে সেখানে যাই, তাহলেই আমরা খুব সহজেই সেখানে পৌঁছতে পারবো। কথাটা তুমি মন্দ বলনি। বেশ, চলো তবে। তুমি একটা কাজ করো, তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভয় নেই বন্ধু, এখন আমি বাঘ, তাই তোমাকে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে। তুমি বসো আমার পিঠে, তুমি পথ বলে দাও, আর আমি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছি। সন্ন্যাসী বলেছে আমাদের খুব সাবধানে থাকতে হবে। প্রতিটা পদে পদে আমাদের নানা রকম বাধার সম্মুখীন হতে হবে। তাই আমাদের মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আমাদের। সেখানে নাকি কোনো সাধারণ লোক পৌঁছাতে পারে না, কথাটা সব সময় মাথায় রেখো। তাই যদি হয়, তাহলে তুমি কোনো চিন্তা করো না বন্ধু। বন্য প্রাণী, ডাকাত, এসব থেকে আমি তোমাকে রক্ষা করব। তাছাড়া পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণী তোমার সাথে আছে। তবে কিসের এত ভয় পাচ্ছ তুমি? কি এমন বিপদের সম্মুখীন হতে হবে আমাদের? তা তো জানি না বন্ধু, তবে বন্যপ্রাণী, ডাকাত এসবের থেকেও আরও অনেক কিছু থাকতে পারে। হতে পারে কোনো অদৃশ্য শক্তি, ভূত, প্রেত, এমন আরও অনেক শক্তি আছে যাদের সাথে কোনো শক্তি দিয়ে জেতা যায় না। তাদের সাথে একমাত্র বুদ্ধি দিয়ে জেতা সম্ভব। এখন চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। এখন অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের। অনেকটা পথ পেরিয়ে এলাম, আর পারছি না। এদিকে সন্ধেও হতে চলেছে। রাতে একটা থাকার ব্যবস্থা করতে হবে, খিদেও পেয়েছে। তাছাড়া আমরা সঠিক পথে যাচ্ছি কিনা তাও নিশ্চিত করতে হবে।
আশেপাশের কাউকে সেই গুহার কথা বলতে হবে। জানি না আর কতটা পথ যেতে হবে। তোমার কি মনে হয় বন্ধু? তুমি ঠিক কথাই বলেছ বন্ধু। এবার একটু বিশ্রামের প্রয়োজন। কিন্তু কার কাছেই বা শুনবে? আশেপাশে কোনো লোকালয় নেই। তাছাড়া আমায় দেখলে সবাই ভয় পাবে। তাই এবার যা করার তোমাকেই করতে হবে বন্ধু। তাছাড়া সন্ধেও নেমেছে। এই রাতের বেলা পথ হারিয়ে ফেলার সম্ভাবনাই বেশি। তাই আশেপাশের এলাকায় কোথাও রাত কাটানোটাই বুদ্ধিমানের কাজ। আশেপাশে কোনো লোকও দেখতে পাচ্ছি না। এখন এই বনের পথে কার কাছেই বা সাহায্য চাইব? আরে, মনে হচ্ছে কেউ এই পথেই আসছে। তার পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। বন্ধু, তুমি এখন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ো। আমি আগে লোকটার সাথে কথা বলি, তারপর সুযোগ বুঝে তোমায় ডেকে নেব। এবার যাও, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। এই যে শুনছেন, আসলে আমি অনেক দূর থেকে আসছি। একটা বিশেষ কাজে এই পথে এসেছি, কিন্তু পথেই সন্ধে নেমেছে। তাই আপনি যদি আশেপাশের কোথাও থাকার জায়গা আছে কিনা বলে দেন, তাহলে খুব উপকার হতো। কেবলমাত্র আজ রাতটুকুর জন্য একটা মাথা গোজার জায়গা হলেই হবে। আশেপাশের গ্রামে থাকার জায়গা আছে বটে, কিন্তু অচেনা কোনো ব্যক্তিকে থাকার জায়গা দিতে রাজি হবেই বা কেন? তবে যদি রাত কাটানোর জন্য একান্তই কোথাও জায়গা না পাও, তবে আমার বাড়িতে আজ রাতটা থাকতে পারো। কিন্তু তার আগে নিজের পরিচয় দিতে হবে, আর কেনই বা এখানে এসেছো তাও জানাতে হবে। তারপর যদি ভাবগতিক ভালো বুঝি, তখন না হয় ভেবে দেখব। বেশ, তবে চলুন। এখন আমি খুবই ক্লান্ত। আগে একটু বিশ্রামের প্রয়োজন, তারপর আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। কিন্তু দয়া করে আজ রাতটা কাটানোর একটা ব্যবস্থা করে দিন। আমি আমি কথা দিচ্ছি, আমি আপনার কোনো ক্ষতি করব না। নেহাতি অসহায় হয়ে আপনার কাছে সাহায্য চাইছি। অন্য কোনো উদ্দেশ্য আমার সত্যিই নেই। বেশ, চলো তবে। তোমায় দেখে ভালো মানুষ বলেই মনে হচ্ছে। তাছাড়া এত করে যখন বলছো, তখন তোমার একটু উপকার করাই যায়। কিন্তু যা বললাম মনে থাকে যেন। যদি তোমার মতলব বুঝতে পারি, তাহলে তক্ষুনি আমার বাড়ি থেকে বার করে দেব। এমন অনেক লোককে এর আগে দেখেছি। এবার চলো। এই রাত দুপুরে আমাকে দেখে কি তোমার পাগল বলে মনে হচ্ছে? তখন থেকে দেখছি একটা আজগুবি গল্প বলেই চলেছ। ভুলি, তোমার কি মাথা খারাপ আছে নাকি বাপু? বেশ, তোমার কথা যদি মেনেও নি, তাহলে সেই বাঘটা কোথায়? তুমি তো সেখানেই যাচ্ছ তাকে মানুষ রূপে ফিরিয়ে আনতে। তবে তুমি যদি সেই বাঘকে আমার সামনে আনতে পারো, তাহলে আমিও সংকেত গুহা সম্পর্কে কিছু অজানা কথা বলবো। কিন্তু তুষ্টু লোকেদের সেখানে গেলেই বিপদ। আমি জানি আমার এই কথা আপনি বিশ্বাস করবেন না। তাই আগে থেকেই বন্ধুকে ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে বলেছিলাম, যাতে আপনি দেখে ভয় পান আর আমাদের থাকতে না দেন। সেই জন্যেই আমার এই কাজ করতে বাধ্য হয়েছিলাম। আমি আপনাকে সত্যি কথাই বলছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার বন্ধুকে এখানে আসতে বলবো। বটে, তুমি এখানে আসতে বললেই সে চলে আসবে। বেশ, আমিও দেখি তুমি কেমন বাঘ পুষেছ, যে খাঁচা ছাড়াই তোমার সাথে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। কই, ডাকো, ডাকো তোমার সেই বাঘ বন্ধুকে। বন্ধু, ভেতরে এসো, তোমায় দেখতে চাইছে। এবার ভেতরে এসো। এ কি? এই যে সত্যিকারের বাঘেরে বাবা! তার মানে তুমি সত্যি কথাই বলেছ? থামাও থামাও একে, আর তা না হলে যে আমায় খেয়ে ফেলবে। এও কি সম্ভব? আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। ভয় নেই, ও আপনার কোনো ক্ষতি করবে না। আপনি আমাদের আশ্রয় দিয়ে সাহায্য করেছেন। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এবার আপনি যদি সেই গুহার বিষয়ে বিশেষ কিছু জানেন, তবে বলুন। সত্যিই আমাদের জানা দরকার। বেশ, শোনো তবে। এখান থেকে মাত্র 1 ক্রোশ দূরে সেই সংকেত গুহা আছে, কিন্তু সেখানে কেউ যায় না।
আর যারাই যায় তাদের মধ্যে খুব কম লোকই নিজের প্রাণ নিয়ে ফিরতে পারে। তাদের মুখ থেকেই শোনা কথা, সেখানে নাকি পাহারা দেয় এক অদ্ভুত প্রাণী, না মানব, না পিশাচ, আর না ঈশ্বর। সে ওই গুহার পাহারাদার, তবে তার হাত থেকে রেহাই পাওয়া বড়ই কঠিন। কিন্তু তাহলে আমরা সেই গুহায় পৌঁছব কিভাবে? আমাদের যে সেই গুহায় পৌঁছতেই হবে, কারণ সেই গুহার ভেতরে আছে সেই মহা ঔষধি গাছ। গুহার ভেতরে পৌঁছানোর অন্য কোনো পথ আছে কিনা আমার জানা নেই, তবে শুনেছি যদি কেউ সৎকর্মের জন্য সেই গুহায় যেতে চায় তাহলে সেই পাহারাদার তাকে গুহার ভেতরে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু যদি সে বুঝতে পারে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে সেখানে গেছো, তাহলে তোমাকে মেরে ফেলবে সে। কিন্তু তুমি খুব ভালো, অন্যের জন্য নিজের জীবন বাজি রেখেছ। তোমার মতো ভালো মানুষেরই তো সেই মহা ঔষধি প্রাপ্য হওয়া উচিত। আর কতটা পথ যেতে হবে কে জানে। লোকটা তো বলেছিল মাত্র 1 ক্রোশ পথ গেলেই সেই গুহার দেখা পাওয়া যাবে, কিন্তু এখনো তো সেই গুহার টিকিটিও পাওয়া গেল না। এই দেখো বন্ধু, মনে হচ্ছে এই সেই গুহা, কিন্তু আশেপাশে তো কোনো জন্তু বা পাহারাদারকে দেখতে পাচ্ছি না। কিন্তু সবাই তো বলেছিল এখানে আসলেই নাকি সেই প্রাণীর দেখা মিলবে, সে নাকি খুবই ভয়ঙ্কর। কিন্তু কই, এখানে তো কেউ নেই। তবে কি সে আশেপাশে কোথাও আছে? এটাই ভালো সুযোগ বন্ধু, চলো আমরা গুহার ভেতরে গিয়ে সেই মহা ঔষধি গাছের পাতা নিয়ে আসি, তাহলে আমরা খুব সহজেই এখান থেকে বেরোতে পারবো। কিন্তু যদি সেই প্রাণীটি একবার এখানে এসে পড়ে তাহলেই বিপদ। এবার তাড়াতাড়ি চলো, গুহার ভেতরে প্রবেশ করি। দাঁড়াও বন্ধু, দাঁড়াও। আমাদের কিন্তু এই কাজটা করা একদম উচিত হবে না। বিনা অনুমতিতে প্রবেশ করে যদি সেই ঔষধি গাছ নিয়েও আসি, তাহলে সেটা চুরি করা হবে। তাতে হয়তো ঔষধের কার্যকারিতা নষ্ট হতে পারে, আর পাহারাদার দেখতে পেলেই আমাদের মৃত্যু নিশ্চিত। তাই বিনা অনুমতিতে এই গুহায় প্রবেশ না করাই ভালো। বেশ, তোমার যা ইচ্ছে তাই হবে। তুমি আমার থেকে অনেক বুদ্ধিমান, সৎ এবং ভালো মনের মানুষ। তাই তুমি যখন বলেছ তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমি জানি তুমি কখনো কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দাও না, তাই বিনা অনুমতিতে এই গুহায় আমরা প্রবেশ করব না। কে কে তোরা? আমার এই গুহার সামনে কি করছিস তোরা? তোদের দেখে তো মনে হচ্ছে তোরা এই গুহায় প্রবেশ করেছিলি। সত্যি করে বল, কি নিয়েছিস আমার গুহা থেকে? আর তা না হলে এর ফল কিন্তু খুবই খারাপ হবে। না না, আপনি আমাদের ভুল বুঝছেন। আমরা এই গুহায় এখনো প্রবেশ করিনি। আমরা তো আপনার সাথে দেখা করে এই গুহায় প্রবেশ করার অনুমতি নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমরা খুব বড় বিপদে পড়ে এখানে এসেছি। শুনেছি আপনি কেবলমাত্র ভালো কাজের বিনিময়ে এই গুহায় প্রবেশ করার অনুমতি দেন। কিন্তু গুহার প্রবেশ করার পথ তো খোলাই ছিল। তোদের যা দরকার তা নিয়ে আসলেই পারতিস, এতে অনুমতি নেওয়ার কি আছে? কিন্তু এখন আমি এসে গেছি, এখন তো আর এই গুহায় প্রবেশ করতে পারবো না। আমরা চাইলে এই গুহায় প্রবেশ করতে পারতাম, এই কথা সত্য, কিন্তু সেটা কি ঠিক কাজ হতো? আপনি এখানকার পাহারাদার, তাই আপনার কাছে অনুমতির অপেক্ষায় ছিলাম। তাছাড়া আমরা এই গুহায় চুরি করতে আসিনি। শুনেছি এই গুহায় মহা ঔষধি গাছ আছে, তাই আপনার কাছে অনুরোধ করছি আপনি আমাদের সেই গাছ আনার অনুমতি দিন। তার জন্য আপনি যা পরীক্ষা দিতে বলবেন আমি তাতেই রাজি। তোর পরীক্ষা আমি অনেক আগেই নিয়ে নিয়েছি, আর সেই পরীক্ষায় তুই সফল হয়েছিস। তুই কি ভেবেছিস আমি এই গুহার মুখ থেকে এমনি সরে গিয়েছিলাম? না রে না, আমি দেখতে চেয়েছিলাম তুই কোনো অসৎ পথ অবলম্বন করিস কিনা, কিন্তু তুই তা করিস। এবার যা, তোর যা দরকার এই গুহার ভেতর থেকে নিয়ে আয়। আবার কেমন জায়গায় এসে পড়লাম? এখানে তো কিছুই নেই।
কিন্তু সন্ন্যাসী তো বলেছিল এখানেই আছে সেই মহা ঔষধি গাছ। না না, আমাকে যে সেই গাছ খুঁজে বের করতেই হবে। আমার বিশ্বাস এখানেই কোথাও যেই গাছ লুকোনো আছে। সন্ন্যাসী বলেছিল সেই গাছ থেকে প্রতিনিয়ত আলো বেরোতে থাকবে। কিন্তু এখন কোথায় খুঁজব সেই গাছ? কে তুমি বন্ধু? আর আমার গুহায় তুমি কি খুঁজছ? আমায় বলো, আমি তোমায় সাহায্য করছি। তবে একটা কথা মনে রেখো, আমি তোমাকে কেবলমাত্র যে কোনো ৩টি সাহায্য করতে পারব, কিন্তু তার অধিক নয়। তাই আমার কাছে যা চাইবে খুব ভালো করে ভেবে নিয়ে তবেই চাইবে। এ কি? এ যে দেখছি একটা জলজান্ত পরী। তবে কি আমি আবারও কোনো মায়াজালের মধ্যে জড়িয়ে পড়েছি? হ্যাঁ, ঠিক তাই। ভেবেছিলাম গুহায় একবার যদি প্রবেশ করতে পারি তাহলে আমার সব সমস্যার সমাধান হবে। কিন্তু তা নয়। সেই গাছ খুঁজতে হলে আমায় আবারও এর মায়াজাল থেকে মুক্ত হতে হবে। কি হলো বন্ধু, কি এত ভাবছ? আমার হাতে যে সময় খুবই কম, তাই যা চাইবে তাড়াতাড়ি চাও, নইলে যে আমায় আর পাবে না। তখন কিন্তু তোমার খালি হাতে ফেরা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। তাই তাড়াতাড়ি বলো, তোমার কি সাহায্যের প্রয়োজন? আচ্ছা, তুমি তো পড়ি এই গুহায় থাকো। আচ্ছা, তুমি কি বলতে পারবে সেই সর্পমোচন গাছ কোথায় কোথায় পাওয়া যাবে? শুনেছিলাম এই গুহায় নাকি সেই গাছ আছে যার গা থেকে প্রতিনিয়ত আলো বিচ্ছুরিত হয়, কিন্তু আশেপাশে তেমন কোনো গাছে আমার চোখে পড়ছে না। তুমি কি আমায় সেই গাছের সন্ধান দিতে পারবে? পারব বই কি, অবশ্যই পারব। আমার কাছে আছে সেই গাছ। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার মন্ত্রের সাহায্যে এক্ষুনি তোমায় সেই গাছ এনে দিচ্ছি। আমি তো আগেই বলেছি, আমার কাছে যা চাইবে তাই পাবে। এ কি? এ তো কোনো গাছ নয়, এ যে সোনার মোহর। না না, আমি সোনার মোহর চাই না। আমার প্রয়োজন সেই মহা ঔষধি গাছ। একমাত্র সেই গাছ পেলেই আমার সব সমস্যার সমাধান হবে। তুমি দয়া করে আমায় সেই গাছ এনে দাও। ক্ষমা করো বন্ধু, আমি ভুল মন্ত্র প্রয়োগ করেছি, তাই আমার সামনে এই সোনার মোহর এসেছে। কিন্তু তুমি এগুলো নিজের বাড়িতে নিয়ে যেতে পারতে, তাহলে তোমার আর কোনো অভাব থাকত না, রাজার মতো দিন কাটাতে পারতে। এই সোনার মোহরের থেকেও কি সেই গাছের মূল্য অধিক? আমার কথা শোনো বন্ধু, এই মোহর নিজের কাছে রেখে দাও। এত মোহর নিজের হাতছাড়া করো না। এই সুযোগ আর কি কখনো পাবে? এত সোনার মোহর! পরীটা ঠিক কথাই বলেছে। আমার গোটা জীবন বসে খেলেও এই মোহর ফুরাবে না। আবার এ কথাও সত্য, আমি রাজার মতো থাকতে পারব। কিন্তু আমি যে সন্ন্যাসীকে কথা দিয়েছি। না না, কারো প্রাণের বিনিময়ে এই মোহর কখনোই মূল্যবান হতে পারে না। তাই এই সম্পদ গ্রহণ করা পাপ। তোমার কথা সত্য। এই মোহর আমি যদি গ্রহণ করি তাহলে আমি ও আমার পরিবার খুব সুখে থাকব, কিন্তু অন্যদিকে একটা পরিবার তার কাছের মানুষকে হারিয়ে ফেলবে। নিজে সুখে হতে গিয়ে অন্যকে আঘাত করা কি উচিত? এই সম্পদ তখন আমার আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়াবে। কিন্তু যদি ওই লোকটাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারি তাহলে তার পরিবার আবার হাসি মুখে দিন কাটাবে। তাই এই মোহর আমার প্রয়োজন নেই। সত্যি, তোমার তুলনা নেই। এর আগেও এই গুহায় অনেক মানুষ এসেছে, বাইরের পাহাড়া পেরিয়ে এই গুহার ভেতরেও এসেছে, কিন্তু মোহর দেখে নিজের লোভ সামলাতে পারেনি। কিন্তু তুমি তা করনি। তুমি যে কোনো স্বার্থ ছাড়াই এই কাজ করছ তা বুঝতে পারছি। এবার চলো, তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে গেলে মিলবে তোমার সেই মহা ঔষধ। আমি অনেক জায়গা ঘুরে এই মহা ঔষধি গাছ জোগাড় করেছি। অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু তবুও বন্ধু এখনো ফিরল না। তবে কি বন্ধু সেই গাছ চিনতে পারছে না, নাকি এখনো খুঁজে পায়নি? না না, আমি কি ভাবছি?
আমার জন্য সেই মানুষটা এতটা পথ অতিক্রম করে অনেক বাধা পেরিয়ে এখানে এসেছে। বন্ধুর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। আমি জানি সে ঠিক সেই ঔষধ নিয়েই ফিরবে। না না, আমার ধৈর্য হারালে চলবে না। বন্ধু না ফেরা পর্যন্ত আমি এখানেই বসে থাকব। তবে একটা কথা বলি শোন, এই যে আশেপাশে কঙ্কালগুলো দেখাচ্ছি তা এই গুহার ভেতরেও আছে। তোর মতোই আরো অনেকেই এখানে অপেক্ষা করতে করতে প্রাণ দিয়েছে। তুই কি ভেবেছিস এই গুহায় প্রবেশ করলেই সব সমস্যার সমাধান হবে? না রে না, এই গুহায় প্রবেশ করে অনেক সহজ, কিন্তু ফিরে আসা অনেক কঠিন। এই গুহার ভেতরে শুধু ঔষধি গাছ আছে এমনটা নয়, এর ভেতরে অনেক সোনার মোহরও আছে। যারা এই গুহায় সোনার মোহর পায় তারা অন্য পথ দিয়ে সেই মোহর নিয়ে পালিয়ে যায়, আর বাইরে যে বোকার মতো অপেক্ষা করে সে না খেয়ে প্রাণ হারায়। না, আমার বন্ধু লোভী নয়। সে আমায় কথা দিয়েছে যত বাধাই আসুক না কেন সে আমায় এই অভিশাপ থেকে মুক্তি দেবে। সোনার মোহরের লোভ সে করবে না। তাছাড়া এই গুহায় আরও একটা পথ আছে। তাহলে সেই পথেই আমি এই গুহায় প্রবেশ করব। আমায় বলো, সেই পথে যেতে গেলে আমায় কি পরীক্ষা দিতে হবে? এই গুহায় প্রবেশ করার পথ কেবল এই একটি। অন্য পথ দিয়ে কেবলমাত্র গুহার বাইরে যাওয়া সম্ভব, কিন্তু বাইরে থেকে প্রবেশ করা সম্ভব নয়, কারণ বাইরে থেকে সেই পথ দেখা যায় না। মায়াপুরে যদি চায় তবেই সেই পথ দিয়ে বাইরে বেরোতে পারে, আর তা না হলে এই গুহায় তার প্রাণ হারাতে হয়। বেশ, কোনো পথ যখন খোলা নেই তাহলে অপেক্ষাই করি। হয়তো এটাও আমার একটা পরীক্ষা অথবা বাধা। সে যাই হোক না কেন, কিছুতেই হার মানলে চলবে না। এই হলো সেই মহা ঔষধি গাছের বাগান। কেবলমাত্র এখানেই আছে সেই চমৎকারী সব গাছ, যা মানুষের কঠিন থেকে কঠিনতর সমস্যা সমাধান করতে পারে এই গাছ। অনেক অনেক বছর ধরে আমি এই বাগান পাহারা দিয়ে চলেছি। আমার এই বাগান খুব কম সংখ্যক মানুষ দেখেছে, তাদের মধ্যে তুমিও একজন। জগতের মঙ্গলের জন্য এই গাছের খুবই প্রয়োজন। এই সব গাছ আছে বলেই আজ এই পৃথিবী আছে, আর তা না হলে কবেই প্রাণের অস্তিত্ব মুছে যেত। সত্যি বড়ই সুন্দর এই ঔষধি গাছের বাগান। কত সুন্দর এই গাছগুলো! আমি এর আগে কখনো এত সুন্দর গাছ দেখিনি। কিন্তু যদি সবার মঙ্গলের জন্য এই গাছের বাগান বানানো হয়েছে, তবে কেন এত কঠোর নিরাপত্তা? কেন সকলে এই বাগানে পৌঁছতে পারে না? এই গাছ যে মহামূল্যবান তা সকল মানুষের জানা দরকার। মানুষ বড়ই নিষ্ঠুর ও স্বার্থপর, কেবলমাত্র নিজের কথাই ভাবে। গাছের মূল্য তারা কখনো দিইনি, আর ভবিষ্যতে দেবেও না। মানুষ প্রতিনিয়ত প্রকৃতির বিরুদ্ধে চলে। তারা প্রকৃতির কাছ থেকে কেবল নিতেই শিখেছে, দিতে তারা কোনো দিন শেখেনি। তাছাড়া এই গাছের যেমন ভালো গুণ আছে, ঠিক তেমনই এর খারাপ গুণও আছে। ভালো মানুষের হাতে যেমন এই গাছ মহা ঔষধ, ঠিক তেমনই খারাপ লোকের কাছে এই গাছ বিষাক্ত। তাই যাতে কোনো খারাপ লোক এই গাছের অপব্যবহার করতে না পারে, তার জন্যই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। আমরা মানুষেরা খুবই খারাপ। গাছ যে আমাদের কত উপকারী বন্ধু তা আমরা ভুলেই গেছি। তবে তুমি যে আজও প্রকৃতিকে রক্ষা করে চলেছ তা দেখে বড়ই ভালো লাগল। এবার আমায় ফিরতে হবে। এখানে তো অনেক গাছ দেখছি। এদের মধ্যে সর্পমোচন গাছ কোনটা তুমি বলতে পারবে? ওই যে তোমার সামনে যে গাছ দেখছ, যে গাছ থেকে আলো ঠিকরে পড়ছে, সেই মহা ঔষধি গাছের নাম সর্পমোচন গাছ। এই গাছে একটি পাতায় তোমার বন্ধু অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। যাও, এই গাছের একটি পাতা তোমার সাথে নিয়ে যাও। কিন্তু একটা কথা মনে রেখো, কেবলমাত্র ৩ প্রহর পর্যন্ত এই গাছের ঔষধি গুণ থাকবে। তাই গাছ থেকে পাতা তোলার ৩ প্রহরের মধ্যেই যা করার করতে হবে। সে কি? কিন্তু তা কিভাবে সম্ভব? ৩ দিনের পথ ৩ প্রহরে পৌঁছন কি আদেও সম্ভব? সন্ন্যাসীর কাছে পৌঁছনোর মধ্যেই তো তাহলে ঔষধি গুণ শেষ হয়ে যাবে। আচ্ছা, তুমি তো বলেছিলে আমায় কেবলমাত্র ৩টি সাহায্য করবে, তার অধিক নয়। সুতরাং তোমার থেকে আমার এখনও 2টি সাহায্য পাওনা আছে। তাই আমার দ্বিতীয় ইচ্ছা হল তুমি ৩ প্রহরের মধ্যে আমাদের সন্ন্যাসীর কাছে পৌঁছে দাও। তুমি কি পারবে এই সাহায্য করতে? পারব,
তবে আমি নই। বাইরে যে প্রাণীটা পাহারা দিচ্ছে ও তোমাদের সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবে। ওর ডানার গতি আমার থেকেও অনেক অনেক বেশি। চলো আমরা তার কাছেই যাই। একমাত্র সেই পারবে এই অসম্ভবকে সম্ভব করে তুলতে। এবার চলো আর সময় নষ্ট না করে সেখানে যাওয়া যাক। আমার কাজ সমাপ্ত হয়েছে। পরীর দেওয়া 3টি কথাই সে রেখেছে। এবার তবে আসি। তোমরা যত দ্রুত সম্ভব সেই গাছের পাতা নিজের কাজে লাগাও। হাতে যে আর সময় খুবই কম। এবার তবে আসি। আবার যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আসো। তোমাকে ধন্যবাদ দিলে হয়তো ছোট করা হবে। তুমি আজ অসম্ভব কাজ সম্ভব করেছ। তুমি না সাহায্য করতে কেবলমাত্র 3 প্রহরের মধ্যে এটোটা পথ আসা সম্ভব হতো না। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব বন্ধু। তোমাকে অনেক ভুল বুঝেছি, পারলে আমাদের ক্ষমা করে দিও। ভালো থেকো বন্ধু, ভালো থেকো। যদি কখনো দরকার হয় তাহলে আমায় ডাকিস, আমি তখনই তোর কাছে হাজির হব। এবার যা, একে তার অভিশাপ থেকে মুক্ত কর। আমি জানতাম একমাত্র তুই পারবি এই অসাধ্য সাধন করতে। এবার দেখ, এই গাছের পাতা দিয়েই আমি তোর অভিশাপ থেকে তোকে মুক্তি দিলাম। আবার তুই তোর নিজের আসল রূপে ফিরে আয়।